আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ দোয়ান। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম, হতে পারে আপনার কোনো এক ছোট ভাই বা কোনো এক বড় ভাই অথবা বন্ধু আপনাকে কোনো একটা বিষয় আজকে সাজেশন দিবে বা উপদেশ দিবে। সেটা হচ্ছে আপনি জীবনে কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছেন, সেটা আজকে থেকেই শুরু করুন, এখন থেকে শুরু করুন। শুরুতে আপনাকে নিয়ে অনেকে হাসাহাসি করবে, কেউ আবার একটু হাসি তামাশা ঠাট্টা করবে, তবে বিশ্বাস করুন আপনি যখন সফল হবেন এই মানুষগুলোই আপনাকে বুকে জড়ানোর সিরিয়াল পাবে না। ভাই, আপনার মনে হতে পারে যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমি পরিশ্রম করতাম বা আমি এই কাজটা করতাম অথবা আমি অমুক বন্ধুর সাথে যদি ওই জায়গাটায় জয়েন করতাম, যে বন্ধুটি আপনাকে ওই যে বলেছিল যে ব্যবসা করবি কিনা বা এটা করবি কিনা, ওই কাজটা শিখবি কিনা, হতে পারে সে এখন সফল বা সে 2-3 লক্ষ টাকা মাসে আর্নিং করে। সেটা দেখে আপনি ভেঙে পড়েছেন যে আপনিও যদি 2018 সাল থেকে সেটা করতেন, আজকেও আপনি ওর মতো পজিশনে থাকতেন কিংবা উচ্চ পর্যায়ে থাকতেন। এই কনসেপ্টটা ভেতর থেকে বের করে নিন, কারণ 18 সালের জন্য 2024 সালে আপনার যেরকম আফসোস হচ্ছে, হতে পারে 2028, 29 বা 30 সালে এসে আগামী 5 থেকে 6 বছর পর আপনার আজকের দিনগুলো নিয়ে আফসোস হবে যে ওই সময় থেকেও যদি শুরুটা করতাম। 18 সালে যা করেছিলাম, তার আগে যা করেছিলাম, 24 থেকেই যদি শুরু করতাম, আমি হয়তো সফল হতাম। আচ্ছা, আপনার এরকম মনে হয় না? ধরেন আপনি কোনো একটা চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন, এরকম মনে হয় না কোনো একটা গল্প উঠে বা কোনো একটা কথা উঠে এবং আপনার মনে হচ্ছে যে ওই কাজটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, এরকম মনে হয় না? হয়, কারণ আপনি এইটুকু জীবনেই বুঝতে পারছেন যে আপনার অতীতের জীবনে যে কয়েকটা আপনি বড় বড় ভুল করেছেন অথবা ছোট ছোট ভুল করেছেন। সো সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এরকম ভুল আর না হয়, সেজন্য আপনি আজকে থেকেই শুরু করুন, এখন থেকে শুরু করুন। ভাই প্লিজ, নেভার গিভ আপ। আপনি কখনোই গিভ আপ করবেন না। আপনার বয়স 35, নো প্রবলেম। 30, এখনো বিয়ে করতে পারেননি, এখন একটা চাকরি নেই, জব নেই, ব্যবসা নেই, আর্নিং করতে পারছেন না, নেভার গিভ আপ ম্যান। কারণ কেউ 40 বছর বয়সে সফল হয়, কেউ আবার 20 বছর বয়সে সফল হয়, কেউ আবার 80 বছর বাঁচে, কেউ 30 বছর বাঁচে। ধরেন ভাই, আপনার আশপাশেই দেখা একজন মানুষ 20 বছরে সাকসেসফুল, সেই মানুষটি 35 বছরে মারা গেল। আমি চাই না আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষের সাথে এমনটা হোক, তবু আমি উদাহরণের জন্য বলছি। তাহলে সেই মানুষটা 20 থেকে 35 তার সফল লাইফ পেল 15 বছরে। অপরদিকে আপনি হয়তোবা 40 বছরে বা 42 বছরে সাকসেস হলেন, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনি 80 বছর পর্যন্ত বেঁচে রইলেন। তাহলে আপনার সাকসেস লাইফ কত? 40 বছর, তার থেকেও 25 বছরের বেশি। অথচ সে যখন সাকসেস হয়েছে তারও 20 বছর পরে আপনি সফলতা অর্জন করেছেন। সো নো প্রবলেম। কে কখন যে সাকসেস হবে, কে কখন যে সফল হবে, কার ভাগ্যে কি আছে, এই ভবিষ্যৎটা মহান রব ছাড়া আর কেউই জানে না। তাই আজকে থেকে আপনাকে বলছি, পেছনে না তাকিয়ে এখন থেকে আপনি শুরু করুন। যাই করবেন, হতে পারে সেটা কোনো ব্যবসা বা কোনো একটা চাকরিতে জয়েন করবেন, হতে পারে আপনি উদ্যোক্তা হবেন, নতুন কিছু শুরু করবেন, বা আপনি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন, সেটা যেটাই হোক। যাই হোক, আজকের কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি আজকের মতো। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।